আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রংপুর। স্থানীয় খবরে আমন্ত্রণ জানাচ্ছি শফিউল হারুন। তাপদাহের কারণে প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানসমূহের জন্য নতুন সময়সূচি ঘোষণা করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। আজ মন্ত্রণালয়ের উপসচিব আক্তারুন নাহার স্বাক্ষরিত এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়েছে। নির্দেশনায় বলা হয়, আগামীকাল থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয় শ্রেণী কার্যক্রম চলমান থাকবে। এক শিফটে বিদ্যালয় প্রতিদিন সকাল ৮টা থেকে বেলা 11:30 পর্যন্ত চলবে। আর দুই শিফটের বিদ্যালয়গুলোতে প্রথম শিফট সকাল ৮টা থেকে সকাল ৯:৩০ এবং দ্বিতীয় শিফট ৯টা ৪৫ মিনিট থেকে 11:30 পর্যন্ত চলবে। তাপদাহ সহনীয় পর্যায়ে না আসা পর্যন্ত অ্যাসেম্বলি বন্ধ থাকবে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত প্রাক প্রাথমিক শ্রেণীর কার্যক্রম বন্ধ থাকবে। এদিকে ঢাকার আবহাওয়া অফিস জানিয়েছে, দেশের ২৬টি জেলার ওপর দিয়ে বয়ে যাওয়া তাপদাহ অব্যাহত থাকতে পারে। আজ সকাল ৯টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, চুয়াডাঙ্গা ও যশোরের ওপর দিয়ে অতি তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। টাঙ্গাইল, ফরিদপুর, গোপালগঞ্জ, মানিকগঞ্জ, রাজশাহী, পাবনা, দিনাজপুর ও নীলফামারী জেলা সহ খুলনা বিভাগের অন্যান্য জেলার উপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং ঢাকা, মাদারীপুর, কিশোরগঞ্জ, নরসিংদী, বগুড়া, নওগাঁ, সিরাজগঞ্জ, রংপুর, কুড়িগ্রাম, পঞ্চগড়, ময়মনসিংহ, মৌলভীবাজার, রাঙ্গামাটি, চাঁদপুর, ফেনী ও বান্দরবান জেলাসহ বরিশাল বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, তা অব্যাহত থাকতে পারে। আবহাওয়া অফিস জানিয়েছে, টানা তাপপ্রবাহের হিসেবে গতকালে দেশে ৭৫ বছরের রেকর্ড ভেঙেছে। এদিকে জয়পুরহাটে প্রখর রোদ ও তীব্র তাপদাহের কারণে বৃষ্টিপাত কামনা করে আজ সালাতুল ইস্তিসকার নামাজ আদায় করেছেন শত শত মুসল্লিগণ। সকালে জেলা উলামা পরিষদের উদ্যোগে কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে বৃষ্টির জন্য ২ রেকাত নামাজ আদায় শেষে মহান আল্লাহ তাআলার কাছে এই প্রার্থনা করা হয়। মোনাজাতে দুহাত তুলে অশ্রু সজল নয়নে মহান আল্লাহ পাকের দরবারে বৃষ্টি কামনা করে তওবা ও দোয়া করেন তারা। আজ উপমহাদেশের বরেণ্য রাজনীতিবিদ ও অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী শেরে বাংলা এ.কে ফজলুল হকের ৬২তম মৃত্যুবার্ষিকী। তিনি ১৯৬২ সালের ২৭শে এপ্রিল ঢাকায় ইন্তেকাল করেন। মহান এ নেতার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণীতে বলেন, শেরে বাংলা এ.কে ফজলুল হক ছিলেন উপমহাদেশের এক অনন্য সাধারণ, প্রজ্ঞাবান ও বিচক্ষণ রাজনীতিবিদ, যা আগামী প্রজন্মের রাজনীতিবিদদের জন্য অনুসরণীয় হয়ে থাকবে। এদিকে শেরেবাংলা এ.কে ফজলুল হকের মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে তাঁর প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে। আজ সকালে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে ফজলুল হকের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরের নেতৃত্বে প্রথমে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এবং পরে আওয়ামী লীগের পক্ষ থেকে শ্রদ্ধা জানান কেন্দ্রীয় নেতারা। সেখানে তারা দাঁড়িয়ে ১ মিনিট নীরবতা পালন করেন। কুড়িগ্রামের রৌমারী উপজেলায় প্রথম ধাপে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে ভোটগ্রহণ কর্মকর্তাদের ৩ দিনব্যাপী নির্বাচনী প্রশিক্ষণ আজ শুরু হয়েছে। সকালে রৌমারী সিজি জামান সরকারি উচ্চ বিদ্যালয়ে উপজেলা নির্বাহী অফিসার নাহিদ হাসান খান এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। আজ ৪৬০ জন সহকারী প্রিজাইডিং অফিসার ও ৯৬ জন পোলিং অফিসার প্রশিক্ষণে অংশ নিচ্ছেন। আগামীকাল ও সোমবারের প্রশিক্ষণে অংশ নেবেন ৭২ জন প্রিজাইডিং অফিসার, ৪৬০ জন সহকারী প্রিজাইডিং অফিসার ও ৯২৮ জন পোলিং অফিসার। উল্লেখ্য, আগামী ৮ই মে উপজেলার ৬১টি কেন্দ্রের ৪২২টি কক্ষে ১,৬৮,৪১৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এখন শুনুন কৃষি সংবাদ। প্রচণ্ড গরম উপেক্ষা করে রংপুর অঞ্চলে আউশ আবাদে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। স্বল্প খরচে ভালো ফলন পাওয়ায় কৃষক এই ধানে চাষে দিন দিন উৎসাহিত হচ্ছেন। চলতি মৌসুমে এই অঞ্চলের ৫টি জেলায় ৭০,০০০ হেক্টর জমিতে আউশ ধান চাষের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। এর মধ্যে রংপুরে ৩০,০০০, গাইবান্ধায় ১৮,৫০০, কুড়িগ্রামে ৮,২০০, লালমনিরহাটে ১১,০০০ এবং নীলফামারীতে ২,৩০০ হেক্টর জমিতে আউশ ধান চাষ করা হচ্ছে। রংপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক ওবায়দুর রহমান মণ্ডল জানান, আউশ ধান আবাদ বৃদ্ধির লক্ষ্যে কৃষকদের মধ্যে বীজ ও কারিগরি সহায়তা প্রদান করা হচ্ছে।
তিনি জানান, এই ধান চাষে অতিরিক্ত পানির প্রয়োজন হয় না, তাই কৃষকরা চাষে আগ্রহী হচ্ছেন। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যে ৬টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে সন্ধে ৭টায়।